সবার জীবনেই কিন্তু বন্ধু থাকাটা খুব প্রয়োজন, কারণ একমাত্র বন্ধুরাই কিন্তু তোমার সিম্পল জীবনটাকে আরও বেশি রঙিন, আরও বেশি এনজয়ফুল করে তোলে। কারণ বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, তাদের সাথে আড্ডা দেওয়ার এই আনন্দগুলো কিন্তু আর কোথাও পাবে না। জীবন তো একটাই, আর এই জীবনেই কিন্তু আমাদের মনের সব ইচ্ছাগুলো পূর্ণ করতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? হঠাৎ করেই আজকে বেরিয়ে পড়লাম ঘুরতে। তোমরা তো বুঝতেই পারছো কোথায় যাচ্ছি, কিন্তু হঠাৎ করে কেন যাচ্ছি এটাই ভাবছো তো। আগের দিনকে সকালবেলায় হঠাৎ মাথায় আসলো চলো কোথাও ঘুরে আসা যায়। আমাদের এই প্রতিদিনকার একই রকম লাইফস্টাইল কাটাতে কাটাতে আমরা যদি একটু চেঞ্জ করি, জীবনটা কিন্তু আরও রঙিন হয়ে ওঠে। তাই মাথায় যেই ভাবনা আসলো অমনি কল করে দিলাম ফ্রেন্ডদের। তো বাকিরা ব্যস্ত থাকার কারণে যেই দুইজন রাজি হলো, তো আমরাই বেরিয়ে পড়লাম কালনার উদ্দেশ্যে। কারণ ঘুরতে যাওয়াটা এমন একটা ব্যাপার, দেখবে যাবো করলে কিন্তু কোনোদিন যাওয়া হয় না, কিন্তু হুট করে বললে কিন্তু তখন যাওয়া হয়। তো আমরা দেখো লঞ্চে উঠে গেছি, আর লঞ্চে করে আমরা যাচ্ছি নবদ্বীপ ঘাটে। আর লঞ্চে এসেই ফাল্গুনির সাথে আমাদের মিটও হয়ে গেছে, আর গঙ্গা নদীর ওই পারে দাঁড়িয়ে আছে কিন্তু পূর্ণিমা। আর দেখো এই লঞ্চ থেকে গঙ্গা নদীটা দেখতে এত ভালো লাগে, আর এই দূরে যে ইস্কনের চূড়া দেখা যায় সেটা দেখতে আরো বেশি ভালো লাগে। আর ওই যে দূরে পাড়ে দেখা যাচ্ছে কিছুজন স্নান করছে, কিছুজন সাঁতার কাটছে, এত ভালো লাগছিল দেখে। যদিও বা কালনা খুব বেশি দূর না আমাদের মায়াপুর থেকে, তবু এই ফার্স্ট ফ্রেন্ডরা মিলে কোথাও বাইরে ঘুরতে যাচ্ছি, একটা আলাদাই আনন্দ লাগছিল জানো। ঘুরতে যাওয়ার মজাটাই আলাদা, আর সেই ঘুরতে যাওয়াটা যদি হয় ফ্রেন্ডদের সাথে তাহলে তো কোনো কথাই নেই। তো আমরা তো ঘাটের ওপরে উঠে গেছি, আর এখানে এসে পূর্ণিমার সাথে দেখা হয়ে গেছে, আর আমরা এই তিনটে ফ্যামিলি মিলেই কিন্তু ঘুরতে যাচ্ছি। ফার্স্টেই তো আমরা নবদ্বীপ ঘাট থেকে একটা টোটো নিয়ে নিলাম, আর টোটো করে যাব নবদ্বীপ স্টেশনে। নবদ্বীপ স্টেশন থেকেই কিন্তু আমরা ট্রেন ধরবো, আর তাথই কিন্তু এই ফার্স্ট ট্রেনে উঠবে। আর আমি তো দেখার জন্য আকুল যে তাথই ট্রেনে উঠে কি করে। তো দেখো আমরা নবদ্বীপ ধাম স্টেশনে চলে এসেছি, আর টিকিট কিন্তু কাটা হয়ে গেছে। তো ট্রেন আসবে 3 নম্বর প্ল্যাটফর্মে, ওই জন্যই আমাদের ওভারব্রিজ ক্রস করে 3 নম্বর প্ল্যাটফর্মে আসতে হলো। আর ট্রেন মাত্র কিছুক্ষণ বাকি আছে, তো যতক্ষণে ট্রেন না আসে ততক্ষণে না আমরা একটা রিল ভিডিও বানাচ্ছিলাম। কারণ অনেকেই দেখি স্টেশনে রিল ভিডিও বানায়, যেটা কিন্তু আমি কোনোদিন বানাইনি, এই ফার্স্ট। তারপরে আমরা সবাই খুব মজা করছিলাম। এদিকে দেখো ট্রেন এসেও গেছে, আর আমরা উঠে জায়গাও পেয়ে গেছি। যখন ট্রেন আসছিল একটা বুকের মধ্যে কি ধুকপুক হচ্ছিল যে জায়গা পাবো তো, উঠতে পারবো তো, কত কিছু চিন্তা। তারপরে না উঠেওছি, জায়গাও পেয়েছি, আর এত ভালো লাগছে। প্রীতিও এখন অনেকটা বড় হয়েছে, ও কিন্তু খুব এনজয় করছে। আর তাথই তো এই ফার্স্ট চললো, ও যে কি মজা করছিল, ট্রেনের বাইরেই তাকিয়ে বসেছিল। আর সব থেকে বেশি দেখো মজা করছি আমি, কারণ ট্রেনে করে ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতে আমার খুব ভালো লাগে। এই লাস্ট গেছিলাম পুরী পরিক্রমায়, তারপর কতদিন ট্রেনে করে কোথাও যাওয়াই হয়নি। যদিও বা তাথই ছোট, তো তাথই আরেকটু বড় হলে আবার যাব ঘুরতে, কি যে ভালো লাগছিল। আর তারপরে আমরা ট্রেনের দরজায় দাঁড়িয়ে সুন্দর সুন্দর করে কটা ভিডিও বানাচ্ছিলাম। আর হ্যাঁ দেখো স্টেশন চলেও এলো। আসলে নবদ্বীপ থেকে 4টে স্টেশনের পরেই কিন্তু কালনা স্টেশন। তো দেখো আমরা আবার টোটো ধরে চলে এসেছিলাম ফার্স্টেই রাজবাড়িতে। আর এই রাজবাড়ির সামনেই কিন্তু 108টা শিব মন্দির। আমি তো খুব এক্সাইটেড ছিলাম সেই শিব মন্দির দেখার, যেখানে 108টা শিব মন্দির। তো সেখানে যাব, তার আগে না আমরা এই রাজবাড়িটায় ঢুকেছিলাম। আর এখানে ফোন ক্যামেরার ভালোই সিকিউরিটি, মানে একটু ভালো করে ভিডিওই করতে দিচ্ছিল না, তুমি করো ভিডিও, হালকা ছবি তোলো অল্প একটু, এরকম টাইপ আর কি। তারপরে আমরা এই ভেতরটাই ঢুকেছিলাম, আর দেখো ভেতরটাও কিন্তু বেশ সুন্দর। এখানে আমরা একটু একটু করে কিন্তু রিল ভিডিও বানাচ্ছিলাম। আমরা 3 বান্ধবী মডেল, আর তাদের হাজবেন্ডগুলো ক্যামেরাম্যান। ব্যাপারটা একটু হাসি পেলেও দেখতে কিন্তু বেশ লাগছিল। আর এই রাজবাড়ির প্রতিটা দেওয়ালে দেখো এত সুন্দর সুন্দর করে কাজ করা, সত্যি প্রতিটা কাজ কিন্তু নিখুঁত, এত ভালো লাগছিল। আর ওখানে কিন্তু সিকিউরিটি দাদারা ছিল, তারা হাত দিতে দিচ্ছিল না, কারণ প্রতিদিন হাত লাগতে লাগতে যদি ঐতিহ্যগুলো সৌন্দর্য নষ্ট হয়ে যায়, ওই জন্য। তারপরে আমরা এখানে একটু ডান্স করছিলাম, আমি আর পূর্ণিমা খুব মজা করছিলাম আর কি।
আর এদিকে 1:30 মতো বেজেও গেছে। তো ফাল্গুনির হাজব্যান্ড প্রভু কতকগুলো প্রসাদ এনেছিল আমাদের জন্য, তো সেগুলোই আমাদের জন্য দিচ্ছিল আর কি। বলছিল যে আগে প্রসাদ পেয়ে নিই আমরা, তারপরে 108টা মন্দির দেখতে যাব। সত্যি বলতে প্রসাদের কথাটা আমরা কিন্তু জানতামও না, পুরোটাই সারপ্রাইজ ছিল আমাদের জন্য। আমরা ভেবেছিলাম ওখানেই হয়তো প্রসাদ পাবো, কিন্তু আমাদের যেতে একটু দেরি হয়ে গেছিলো, প্রসাদের টাইমও ওভার হয়ে গেছিলো। তাই আমরা ভাবছিলাম যে এবার কি খাওয়া যায়, প্রসাদ তো এখানে পাওয়া যাবে না। আর তারপরে দেখছি এই প্রভু ব্যাগ থেকে একে একে কত প্রসাদ বার করছে। আসলে উনি আগেই বুঝতে পেরেছিল যে আমরা প্রসাদের টাইমে পৌঁছাতে পারবো না, তার জন্য যাবার পথে ইসকন থেকে পনির রোল, ভেজ রোল, সিঙ্গারা, পাস্তা, কত কিছু প্রসাদ উনি নিয়ে গেছিলেন। আর প্রসাদগুলো তো ছিল সেই টেস্ট। তো প্রসাদ খেয়ে এবার আমরা চলে এসেছিলাম 108টা শিব মন্দির দেখার জন্য। তো দেখো এই হচ্ছে সেই শিব মন্দির, কি অপূর্ব সুন্দর যে লাগছে, মানে যেদিকেই তাকাবে না কেন সেদিকেই শিব মন্দির। এটা পুরো একটা গোল রাউন্ড শেপে ছিল। এই ফার্স্ট আমি এমন মন্দির দেখছি, সত্যি আমার কাছে কিন্তু অসাধারণ সুন্দর লেগেছে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ওরম করে না মামা। তো আমরা তো বাড়ির থেকে আকন্দ ফুল, বেলপাতা সব নিয়েই গেছিলাম। তো সেগুলোই সবাই হাতে হাতে নিয়ে শিবলিঙ্গের পুজো করতে গেলাম। আর প্রতিটা মন্দিরে তো ঢোকা সম্ভব নয়, তো একটা মন্দিরে শিবলিঙ্গতেই আমরা পুজো করেছিলাম। কিন্তু একটা জিনিস ফলো করেছিলাম জানো না, এখানকার প্রতিটা মন্দিরের শিবলিঙ্গের মাথার ওপর কিন্তু ফুল আর বেলপাতা ছিলই। এটা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল যে কোনো শিবলিঙ্গই কিন্তু ফাঁকা নেই। আমাদের এখানে দর্শন তো হয়ে গেছে, তো চলো যাবো আমরা নেক্সট একটা জায়গায়। তো আমরা এখন এসেছি, এটা মহাপ্রভুর বিশ্রামাগার। তো জায়গাটা তো বাইরের থেকে খুব সুন্দর লাগছে, ভেতরে চলো দেখি কত সুন্দর। এই হলো মহাপ্রভুর বিশ্রামাগার। মহাপ্রভু যখন এখানে এসেছিলেন তখন কিন্তু এখানে বিশ্রাম করেছিলেন। মহাপ্রভু চরণ দর্শন করো। এটা হলো মহাপ্রভুর চরণ দর্শনের সাথে সাথে আমরা কিন্তু এখানে অনেকক্ষণ বসেও ছিলাম। জায়গাটা সত্যি এতটা শান্ত আর এতটা ঠান্ডা, অনেকটা রাস্তা হাঁটার পর না মনে হচ্ছে যেন এখানেই ঘুমিয়ে পড়ি। এই গাছটা হচ্ছে 500 বছর আগেকার, তাই তো বাবু? 500 বছর আগেকার গাছ। সবাই এখানে আরাম করে বিশ্রাম করছে, এটা বিশ্রামাগার, আমরাও বিশ্রাম করছি। এটা কিন্তু মহাপ্রভুর বিশ্রামাগার, মানে মহাপ্রভু যখন এখানে এসেছিলেন তখন এখানে বিশ্রাম নিয়েছিলেন, আর তাই জন্য দেখো আমরাও এখানে বিশ্রাম নিচ্ছি। আমরা এখানে বিশ্রাম করছি মহাপ্রভুর বিশ্রামাগারে। বলছে যে এটা হচ্ছে মহাপ্রভু আর এটা এনাকে আলিঙ্গন করছে, গাছটা দিয়ে বোঝা যাচ্ছে। এখানে একটা দাদাভাই পরিষ্কার করছিল পাতাগুলো, তো ওই দাদাভাইটা বল গাছটার ওপরে নাকি মহাপ্রভুর আলিঙ্গনের চিত্র ফুটে উঠেছে। আমাদের সৌভাগ্য যে আমরা তেঁতুল পেয়েছি, দেখেন। আমার দরকার আমি কয়েন ধরতে বসেছি, হাই প্রেসার হয়ে গেছে। আর এখানে কিছুক্ষণ বসে আমরা চলে এসেছিলাম মহাপ্রভুর ঝলক দর্শন করতে। এই মন্দিরটাই হলো মহাপ্রভুর ঝলক দর্শনের মন্দির। তোমরা ভাবছো ঝলক দর্শন মানে কি? ঝলক দর্শন মানে মহাপ্রভুকে দর্শন তো করাবে, তবে এক ঝলকের জন্য। তোমাদের সামনে দরজাটা খুলবে, তোমরা দর্শন করে নেবে, ব্যাস দরজাটা আবার লাগিয়ে দেবে। তো এর পেছনেও খুব সুন্দর একটা কাহিনী আছে। আসলে এখানকার মহাপ্রভু নাকি চলমান, বেশিক্ষণ দরজা খোলা থাকলেই চলে যায়, ওই জন্যই দরজা কিন্তু আটকে রাখা হয় মহাপ্রভুকে এখানে আটকে রাখার জন্য। তো আমরা এই মন্দিরে ঢুকে মহাপ্রভুর ঝলক দর্শন করতে এসে আমরা কিন্তু 3 ঝলক পেয়েছি, মানে 3 বার দর্শন করতে পেরেছি। আর এখানে ভেতরে ক্যামেরা একদমই অ্যালাউ নেই, ওই জন্য কোনো ছবি বা ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো এখানে ঝলক দর্শনও পেয়েছিলাম মহাপ্রভুর, আর কিন্তু মহাপ্রভুর প্রসাদও পেয়েছিলাম।
আর দেখো এবার আমরা চলে এসেছি নিত্যানন্দ প্রভুর বিবাহ বাসস্থানে। আর এখানে এসে এই মনটা কি ভালো লাগছিল, কোকিলের ডাক চারিপাশ থেকে যেন কানে ভেসে আসছে। আর বিকেল বিকেল হয়ে গেছে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল ঘুরতে। আর তারপরে ভেতরে ঢুকলাম, আমরা মহাপ্রভু দর্শন করলাম। আর তারপরে এখানে একটা ঠাকুমা ছিল, সে কিন্তু আমাদের অনেক প্রসাদও দিয়েছিল। আর একটা জিনিস খেয়াল করলাম, এখানে না অনেক কুয়ো, বেশিরভাগ জায়গাতেই দেখছি অনেক কুয়ো আছে। তো আমার না কুয়ো দেখলে খুব ভয় লাগে, মনে হয় যদি পড়ে যায়। তো যাই হোক, তারপরে এই জায়গাটায় দর্শন করলাম। এখানে কিন্তু নিত্যানন্দ প্রভুর চরণ আছেন। সত্যি আমাদের মায়াপুর থেকে এতটা কাছে কালনা, আর এখানে এত সুন্দর সুন্দর দর্শন করার জায়গা আছে। আর আমরা দেখো এর আগে কখনো আসিনি। তো যাই হোক, যখনই এসেছি না কেন এত সুন্দর অভিজ্ঞতা হয়েছে, মানে খুব ভালো লেগেছে। আর তারপরে আমরা নিত্যানন্দ প্রভুর চরণ দর্শন করার পরে আমরা চলে গেছিলাম পাতাল গঙ্গা দর্শন করতে। আর এই মন্দিরে কিন্তু পাতাল গঙ্গা আছে, মানে মহাপ্রভু যখন ভগবানকে পুজো করবে বলেছিলেন, তো তখন নাকি গঙ্গা অনেকটা দূরে ছিল। তাই মহাপ্রভু বলেছেন যদি গঙ্গা আমার কাছে আসে তবে আমি গঙ্গায় স্নান করে পুজো করতে পারবো। আর সেই থেকে গঙ্গা মাতা কিন্তু এখানে রয়ে গেছে। আর সব দর্শন কমপ্লিট করে দিনের শেষে আমরা চলে এসেছি কালনা স্টেশনে। এখান থেকে কিন্তু আমরা নবদ্বীপে ট্রেন ধরবো। তো আর কি, মন খারাপ করলে উপায় নেই, বাড়ি তো আমাদের ফিরতেই হবে। আমাদের কালনা মন্দির ঘোরা কমপ্লিট, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। ট্রেনের জন্য অপেক্ষা করছি, ট্রেন আসলেই বাড়ি চলে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক করে দিও, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।